হাই বন্ধুরা, যাই হোক তোমাদের কাছে আমি তো ছোট ছোট ব্যবসা করি, সবটাই শেয়ার করেছি তোমাদের কাছে। তাহলে সেই একটা ছোট্ট গল্প বলি আমার জীবনের। আমার যখন 4 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমরা 4টা বোন, ভাই নেই। দিয়ে আমাদেরকে আমার মা অনেক কষ্টে, আমাদের বাড়ি কিন্তু এইখানে নয়, আমাদের বাড়ি হচ্ছে কাঁথিতে, মানে কাঁথিও নয়, ঠিক হচ্ছে হেড়িয়াতে আমাদের বাড়ি। তা যাই হোক কারণে আমরা ওখানে থাকতে পারিনি। আমার মা মেদিনীপুরে চলে আসে এবং প্রত্যেকটা মেয়েকে নিয়েই চলে আসে। অনেক কষ্ট করে জীবনে 4টা মেয়েকে লোকের বাড়িতে রেখে কিন্তু মানুষ করেছে। আমার ফ্রেন্ডে অনেকেই আছো, জানো আমার ইতিহাস, অনেকেই জানো। আমরা লোকের বাড়িতেই মানুষ হয়েছি। তারপর যে যেমন পেরেছে, 4 বোন যে যেমন পেরেছে সে তেমন বিয়ে করেছে। আমি 18 বছর সংসার করলাম। করার পরে আমার স্বামীর মনে হলো যে না, আমার সংসারটা আমার সঙ্গে করাটা ঠিক হবে না, অন্য কারোর সঙ্গে করাটা মনে হয় ঠিক হবে। সেই কারণে সে তার বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তারপরে স্বামী থাকতেই আমি অনেক রকমের টুকটাক বিজনেস করতাম। যেমন আমার এই নিমকি ব্যবসাটা, এটা কিন্তু আমার অনেক পুরনো ব্যবসা। যাই হোক করে চালাতাম, মানে হেন কোনো কাজ করিনি তা নয়। লোকের বাড়িতে কাজ করার থেকে, আয়ার কাজ করার থেকে, মালিশের কাজ করার থেকে এবং টুকটাক ব্যবসা শুরু করে সব রকমই করি। কিন্তু এই 2000 সাল থেকে আমার গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ে। তখন 365 দিনের মধ্যে 65 দিন বাড়িতে থাকতাম, 300 দিন কিন্তু হসপিটালে। কেন আমার হচ্ছে রোগটা, যখনই আলসারটা বেড়ে যায় রক্ত বমি হয়। এইভাবে যাই হোক 2000 সাল থেকে চিকিৎসা করানোর পরে অনেকটা সুস্থ হয়ে গেছিলাম। কিন্তু 2015-তে উনি, আমার স্বামী, আলাদা সংসার করে চলে যায়। তারপর থেকে যাই হোক অনেক লড়াই করে করে, অনেক ধার দেনাও পড়ে গেছিলো, লড়াই করে করে এই পর্যন্ত চালিয়ে এসেছি। আজ 3 বছর হলো আমার আবার সেই পুনরায় রোগটা ফিরে এসেছে। ওই মাঝে মাঝেই রক্ত বমি হয়, মাঝে মাঝে সুস্থ হই, মাঝে মাঝে অসুস্থ হই। সবাই আছে, কম বেশি সবাই আছে, কিন্তু আমার পাশে থাকার মতন, আমাকে সাহায্য করার মতন কিন্তু কেউ নেই। সবাই নিতাই বাবু, সবাই নিতে জানে, কেউ দিতে জানে না। এটি হচ্ছে মেন ব্যাপার। কিন্তু কীভাবে যে চালাই সে ভগবান ছাড়া কেউ জানে না। খুবই কষ্টের মধ্যে আমি চালাই। তোমাদেরকে এই ছোট ছোট যে ব্যবসা করেছি, এই রিসেন্ট 3 মাস আমি বাড়িতে বসেছিলাম, রক্তবমি। যাই হোক মেয়ে খাবার এসে দিয়ে যেত, খেতাম। সেইভাবেই 3 মাস বাড়িতে বসে বসেই কাটালাম। তারপরে আমি কি করলাম, 2000 টাকা একজনের কাছ থেকে সুদে নিলাম। সুদে নিয়ে আবার আমি ব্যবসাটা চালু করলাম। তোমরা বলবে তো 2000 টাকায় কী হয়। 2000 টাকা আমি কি করলাম, 6 কিলো ময়দা নিলাম, 4 কিলো তেল নিলাম, আর কি করলাম, বিড়ি নিলাম 1 কিলো, নিয়ে এসে আমি ব্যবসা স্টার্ট করলাম। পেটে যাই হোক মেয়ে আছে কাছে, সে যাই হোক করে দিয়ে যায়, কোনো রকম পেটে খাবারটা খেয়ে ফেলি। আদার্স তো খরচা আছে না, ওষুধ আছে, টিফিন খরচা আছে, সব ওই খরচাতেই যাই হোক করে খুব কষ্টে, অতি কষ্টে, মানে টেনে টুনে কোনো রকম কষ্টে চালাতাম। আজকের আমি যাই হোক ওই 2000 টাকার ব্যবসাটাকে আমি কিন্তু 5000 টাকায় নিয়ে গেলাম। তোমরা বলবে কিভাবে নিয়ে গেলে, এটাই বলবে তো। ব্যবসাটাকে আমি যেটা লাভ হয়েছিল সেই লাভের পয়সাটাকে আমি আবার রিটার্ন লাগালাম, লাগিয়ে 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 যাই হোক ওই ব্যবসাটা এখন
রানিংয়ে চলছে 5,000 টাকায়। তাই তোমরাও একটু আশা করি তোমরা পাশে থাকো। আমি ফেসবুকে সত্যি কথা বলতে আমি একদম নতুন। হ্যাঁ, আমার ফেসবুক অ্যাকাউন্ট অনেক দিনের খোলা, কিন্তু আমি ফেসবুকে এই কাজ করাটা আমার টোটালি নতুন। আমি না পারি কথা বলতে ঠিক মতো, না পারি, আমার লেখাপড়া বেশি দূর নেই, আমি না পারি তোমাদের সঙ্গে সেরকম কথা শেয়ার করতে, আর না পারি আমি কোনো কিছুই সেরকম পারি না। আমি একদম সত্যি নতুন, ফেসবুকে কোনো কিছুই জানি না। ফেসবুক খুলে দিয়েছে আমার ছেলে, যাই হোক, মেয়েকে বলি এইটা দেখ, ওইটা দেখ, ওইটা কর, ওইটা কর, এইভাবেই চালাই। কিন্তু ফেসবুকে যে সব নতুন নতুন আপডেট দিচ্ছে, আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না। শুধু ফেসবুক চালাতে হয় চালাই, আর ছাড়তে হয় ছাড়ি, এইটুকুনি। তা আমার যদি কিছু ছাড়া থাকে বা ভুলভাবে যদি কিছু কথা বলা থাকে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দেবে, এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ। আর এইভাবে যাই হোক ব্যবসা চলছে। তাই এই ব্যবসাটা মোটামুটি করে ভগবানকে ডাকি যেন করে আমাকে যেন কারোর কাছে না হাত পেতে খেতে হয়। আমি ভগবানকে শুধু চাই যতদিন বেঁচে আছি ততদিন যেন আমি আমার নিজের পয়সাতেই খেয়ে যেতে পারি। সেইভাবেই আমি ব্যবসাটাকে আবার বাড়ানোর চিন্তা ভাবনা করছি, কিন্তু পয়সা পুঁজি সেরকম কিছু নেই। সেই কারণের জন্যেই আজকে ফেসবুকের থেকে কিন্তু আমি কাজ করতে এসেছি। নাহলে এতদিন ফেসবুক খুলেছি, আমি কিন্তু ফেসবুকে কাজ করিনি, ব্যাপারটা জানতামও না এক। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে এ করতে হয়, এগুলো তো আমার জানা নেই, একদমই নতুন। তাই আমি আজকে, তোমরা অনেকে অনেক কথাই বলেছো, অনেক বন্ধুরা বলেছে দিদি তুমি ভিডিও বানাও, তুমি ফটো ছাড়ো, বহু বন্ধু বহু রকম বলেছে। আর পাশাপাশি জানো তো ভিডিও বানালে অনেকে অনেক কথা, আর সত্যিকারে আমরা তো সেরকম বাইরে বেরোই না, সেই জড়তা ভাবটাও আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা কথাটাও সুন্দরভাবে বলতে পারি না। যাই হোক, ফেসবুকে কাজ করতে এসে তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আগামী দিন আশা করব আরও যেন ভালোবাসা পাই। এইভাবেই আমার জীবনযাপনের জন্য কাটে। আমি যেন ছেলে কেন মেয়ে কেন আদার্স পাড়া পড়শি আত্মীয় কুটুমের কাছে যেন আমাকে ভগবানকে চাই যেন হাত না পাততে হয়। আমি যেন আমার নিজে রোজগার করে নিজের পেটটা যেন চালিয়ে নিতে পারি, সেটাই চাইব। আর ভগবানের কাছে আমি কিছুই আশা করিনি, কারণ বহু লোকের বহু কথা শুনতে হয় আমাকে। ঠিক আছে বন্ধু, আমি বেশি আর কিছু তোমাদেরকে বলতে পারছি না। আমার কষ্টে প্রচুর কষ্ট, সারা জীবনই খেটে গেলাম, বসে খাওয়ার কোনো দিনই সুখটা পেলাম না। স্বামী থাকতেও আমাকে খাটতে হয়েছে, স্বামী নাই এখনও সেই খাটতে হয়েছে। কোনো দিনই আমি বসে আর কি জিনিস খেতে পেলাম না। যাই হোক, তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করতে পেরে আমার অন্তত কিছু না হোক মনটা হালকা হলো, যে আমার বন্ধু বান্ধবীরা এই কথাগুলো অন্তত শুনবে, দেখবে, এটাই আমার আশা, আর কিছু নয়। ঠিক আছে বন্ধু, টাটা।